আজকে আমি চিকেন কিমা মশলা বানিয়ে দেখাবো একেবারে ধাবা স্টাইলে। নমস্কার বন্ধুরা, কৌশিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আমি এরকম একটা চিকেন কিমার প্যাকেট নিয়েছি 250 গ্রামের। তো প্যাকেটটা আমি কেটে কিমাটা বের করে নিচ্ছি। হরিণ কাটার যে কোনো চিকেন মটন আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো কোয়ালিটি হয়, একেবারে ফ্রেশ। আমি এখন চিকেন কিমা ধুয়ে নিয়ে একদম জল ছড়িয়ে নেব। তো এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে ধুয়ে আমি জলটা ঝরাতে দিয়েছি। আপনারা কিন্তু যেখান থেকে চিকেন কেনেন সেখানেও এভাবে কিমা বানিয়ে নিয়ে আসতে পারেন, বা ঘরেও চিকেনের থেকে বোনলেস চিকেন নিয়ে সেখান থেকেও ছোট্ট ছোট্ট এরকমভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। এবারে আমি একটা বোলের মধ্যে আমি 3 চামচ দই ফেটিয়ে রেখেছি। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খান তাহলে সেটাও দিতে পারেন। আর এখানে আমি কিছুটা কসুরি মেথি নিয়েছি, একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, এই 1/2 চামচেরও কম। এখন ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। আপনারা যদি দই না দিতে চান তাহলে এখানে কিন্তু জলের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়েও এইভাবে পেস্ট করে রেখে দিতে পারেন। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছি। আদা রসুন লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। আর আমি কিমার মধ্যে আলু দেব, তাই এখানে আমি আলু বয়েল করে রেখেছি। এখানে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর টমেটো কুচি আমি দেব, সেজন্য কুচিয়ে রেখেছি। এবারে আমি রান্নাটা শুরু করব। তো এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে আমি প্যান বসিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। খুব ভালো করে এবারে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো ছোটো এলাচ আর একটু দারচিনি আর একটা ছোট্ট তেজপাতা ফোড়ন দিলাম। ভালো করে এটাকে ফ্রাই করে নিলাম। এবারে এই চপ করা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজটা হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছে। এবারে এর মধ্যে আমি দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে 15টার মতো রসুন, 1/2 ইঞ্চির কম আদা, আর নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার এটা কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দেবো টমেটো কুচি আর দিলাম পরিমাণ মতো নুন। আবার ভালো করে কষিয়ে নিতে হবে, একদম কাঁচা গন্ধ যেন না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো ওই দইয়ে ভিজিয়ে রাখা মশলা। মশলাটা একটু আবার কষিয়ে নিলাম। এবারে দেবো এই চিকেন কিমা। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে সামান্য একটু আমি মশলাটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন তলায় না লাগে।
মাঝে মাঝে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, যেহেতু দই আছে তাহলে তলায় লেগে যাওয়ার চান্স আছে। কিছুক্ষণ কষিয়ে নিলাম আমি। এবার এর মধ্যে দেবো এই বয়েল করা ছোট ছোট আলুর টুকরোগুলো। আবারও বলছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আবার একটু আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি জল দেব। খুব বেশি এটা গ্রেভি হবে না, আমি এটা গরম জল দিলাম, পরিমাণ মতো জল দিতে হবে। আর দিচ্ছি সামান্য একটু আমি মিচড়ির গুঁড়ো দিলাম, যেহেতু দই টমেটো আছে তাই ব্যালেন্সটা ঠিক থাকবে। তো আপনারা যেটা ব্যবহার করেন তরকারিতে, চিনি বাতাসা যা ইচ্ছা দিতে পারেন। এবারে এটা আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে এটা নেড়ে দিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে এর মধ্যে দই আছে সেই জন্য তলায় ধরে যেতে পারে। ঢাকা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে দেখে নেব আমাদের মশলা কিমা কীরকম হয়েছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য, আর দেব আমি এর মধ্যে আবারও একটু কসুরি মেথি ক্রাশ করে নিলাম হাতে, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমি মিশিয়ে দিচ্ছি। একদম আমাদের সার্ভ করার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। ভীষণ টেস্টি হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, জিরা রাইস, নান, কুলচা সবার সাথে ভীষণই ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করব। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমার আজকের এই মশলা কিমা রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।